আমরা এখন গুড্ডুম ভিলেজ থেকে নামছি শ্রীখোলার দিকে। এটা রামবাম রিভার, রামবাম নদী। আমরা এখন শ্রীখোলাতে নামলাম। যথেষ্ট তাড়াতাড়ি নেমেছি আজকে আমরা। তো আমরা আমাদের লজ রেড পান্ডাতে আসলাম শ্রীখোলাতে। আমাদের এভারেস্ট জয়ী দেবাঞ্জন ঘোষ রেড পান্ডাতে উঠছে। না করিনি তো, না করিনি, কি করে? ও আচ্ছা, তার মানে এর থেকে কি প্রমাণিত হয়? এর থেকে প্রমাণিত হয় একমাত্র মোটা ব্যক্তিরাই এভারেস্টে জয় করতে পারে, তাই তো? ফুলের মতো। আচ্ছা, দেবাঞ্জন ফুলের মতো, ফুলের মতো। আচ্ছা, সিঁড়ি দিয়ে উঠতে কিন্তু বুঝে উঠতে পারছে না কোন দিক দিয়ে উঠবে। আচ্ছা, হোটেল রেড পান্ডা ও বুঝতে পারছে না কোন দিক দিয়ে উঠবে। কোন দিক দিয়ে রে ভাই? আমরা এখন রেড পান্ডা লজে, আমরা আমাদের লজে পৌঁছেছি। আর এটা আমাদের রুম। আমাদের ট্রেক এখানেই শেষ হলো, আর হাঁটা নেই। আগামীকাল ভোর 6টার সময় গাড়ি আসবে, শেয়ারের গাড়ি। আমরা সেই গাড়ি ধরে ডিরেক্ট শিলিগুড়ি নামবো, তারপর সেখান থেকে এনজেপি। আজকে সারাদিনটা শ্রীখোলাতে একটু সময় কাটাবো, ঘুরবো ফিরবো, রিল্যাক্স করব, নদীর ধারে গিয়ে বসবো। বিগত প্রায় এক সপ্তাহের ওপর আমরা 5 বন্ধু, আমাদের লিডার, আমাদের ক্যাপ্টেন, আমাদের দাদা প্রণব দা, আর আমাদের গাইড প্রকাশ ভাইয়া, আর তার ভাই চন্দন ভাইয়া, আমরা এই 8 জন একসাথে রয়েছি, একসাথে হেঁটেছি, একসাথে আনন্দ করেছি, একসাথে মজা করেছি। তো আর মাত্র একটা দিন, তারপর আবার কলকাতায় ফেরা। মনটা একটু খারাপ লাগছে।
আমরা আমাদের ট্রিপের একদম শেষ প্রান্তে আছি আজকে। শ্রীখোলা, এটাই আমাদের লাস্ট পয়েন্ট। এই জায়গাটাতে আজকে আমরা একদম ভরপুর উপভোগ করছি, রিল্যাক্স করছি, এবং এত সুন্দর একটি নদী, এত সুন্দর একটি ভ্যালি, দারুণ। আমরা এগিয়েছি আপনার ব্লগে, তো আমরাও খুব এনজয় করছি। আপনারা প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন দাদার চ্যানেলটাকে। অবশ্যই, ভালো কন্টেন্ট আছে, ভালো থাকবে। থ্যাংক ইউ। আগামী টাইমে এরকম ব্লগ দেখার জন্য আপনারা এই চ্যানেলটাকে একদমই লাইক করবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসতে করতে যান কোথায় নাকি আমরা বলবো। আমার বাড়ি হচ্ছে বাহারতি, যাদবপুর বাহারে। আপনার অনেক এখানে 11:30 থেকে 11:45 অবধি ছিলাম। বেশ ভালো এনজয় করলাম। এখন আমরা লাঞ্চ করতে যাব। অনেকক্ষণ বাদবাকি সকলেই চলে গেছে, আমি আর দেবাঞ্জন রয়ে গেছিলাম, কিছু ছবি তুললাম। তো আপাতত আমরা যাই, লাঞ্চটা সারি। এবারে দাদা আমাদের ছাড়বে, আমরা যা লেট করেছি এখানে, এই লাঞ্চের টাইম হয়ে গেছে। তো এখন গিয়ে লাঞ্চটা করি। খুব সুবিধা হয়েছে এই রেড পান্ডা লজটা নেওয়াতে, একদম নদীর ঠিক ধারেই আমাদের লজ। তো খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে, আমরা এবার নিয়ে নিই খাবার। ডাল আছে, ডাল ডাল দাদা দারুণ হয়েছে, ঝোল দারুণ দারুণ। খাওয়াইনি তো? না না, এই আলু ভাজাটা খেলাম, হেভি লাগলো, একদম ঘরের ছোঁয়া, একদম পুরো একদম বাঙালি। এতদিন অনেকগুলো জায়গায় ভাত খেলাম তো, এটা একদম যেটা বেঙ্গলি টাচ, যেটা পুরো বেঙ্গলি। হ্যাঁ, গুড় সত্যি একটু গুড হয়ে আলু ভাজাটা খেয়েই বললাম সব থেকে বেশি বেঙ্গলি। এবার ডালটা এই যে আলু ভাজা দিয়ে আলু ভাজা পোস্ত আর দারুণ, এটাই তো বেঙ্গলি টাচ একদম। এবার ডালটা খাবো, পেঁয়াজ দিয়ে ডাল। একদম একদম দারুণ। বহুদিন পরে একদম বাঙালিয়ানা, একদম বাড়ির খাওয়া, বাঙালিয়ানার ছোঁয়া একদম। আর সত্যি দারুণ টেস্ট। আলু ভাজাটা খেয়ে বুঝে গেছি আমি সব রান্না ভালো হবে। ওইটা এরকম খাওয়ালে তো ট্রেকার আর ট্রেক করবে না গো। হ্যাঁ, একজন বলছিল আমাকে খাওয়া দাওয়া চেঞ্জ করা হবে বারাসাতে, মানে শুধু বলছে ট্রেকটা যদি দিক থেকে শুরু হতো তাহলে আর ট্রেক হতো না। এরকম খাওয়ালে ট্রেকার রাইয়ে ট্রেক করবে। এখানে তোমাদের একদম সবার শেষে দারুণ। কিন্তু এটা হচ্ছে কি, লাস্ট মানে দিন দারুণ। এরকম জায়গাতে এই জিনিসটা হচ্ছে ট্রিপের এন্ড, মন ভালো করা খাবার একদম। কত ফটো আগে বেরোতাম আগে, কত দিন হয়ে গেল বেরোনো। রেড পান্ডার খাওয়া জাস্ট একদম বাঙালি খাওয়া, কিন্তু কি দারুণ টেস্ট। আন্টি দারুণ রান্না করে এখানে, দারুণ।
আমরা আমাদের জার্নির একদম অন্তিম লগ্নে এসে পৌঁছেছি। আমরা এখন শ্রীখোলা ব্রিজের ওপরে। এখন বাজে ভোর 5:20, তুমুল ঠান্ডা। আর এখন আমাদের গাড়ি আসবে, আমরা এখান থেকে শিলিগুড়ি যাব। এবারে আমাদের পাহাড় থেকে বিদায় নেওয়ার পালা। মনটা যথেষ্ট ভারাক্রান্ত। আমরা এরপর আমাদের গাড়ি আসলে গাড়িতে সব মালপত্র চাপিয়ে উঠে আমরা ডিরেক্ট শিলিগুড়ি যাব। শিলিগুড়ি থেকে ফুলবাড়ি যাব, অর্থাৎ কুহেলিকার বাড়িতে যাব। সেখানে আমাদের লাঞ্চ, তারপর সন্ধ্যে 7:40 আমাদের ট্রেন। আমাদের জার্নি এখানেই শেষ হচ্ছে। আমরা নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে সরাইঘাট এক্সপ্রেস ধরলাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। আমরা কালকে হাওড়ায় নামবো। এখন বাজে 8:45, আমরা কাল ভোর 5:30 নাগাদ নামবো। তো আমরা আজকে দুপুর 1টার মধ্যে শিলিগুড়িতে পৌঁছে গেছি, ফুলবাড়িতে আজকে আমরা কুহেলিকার বাড়িতে লাঞ্চ করলাম। আমাদের জার্নি এখানেই শেষ হচ্ছে। মনটা যথেষ্ট ভারাক্রান্ত। এতদিন এক সপ্তাহের ওপরে আমরা একসাথে রয়েছি। আমাদের একটা ফ্যামিলির মতো হয়ে গেছিল পুরো ব্যাপারটা। দাদা, এই সম্পূর্ণ টেক সম্বন্ধে তুমি কিছু বলো, মানে আমরা কিরকম পারফর্ম করেছি। থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, এক্সপিরিয়েন্স একদমই ঝাপসা, মানে আলাদা করে কিছু বলার নেই। বাড়ি ফিরে যাচ্ছি এতদিন পরে, নতুন প্ল্যান করাচ্ছে। অবশ্যই নেক্সট ট্রিপটা প্ল্যান কর ভাই, এবারে আর করা যাচ্ছে না। আর কি বলবো, এক্সপিরিয়েন্স বলে বলে ক্লান্ত হয়ে গেছি। অসাধারণ 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 একদম। ট্রেনে বসে নেক্সট প্রোগ্রামের প্ল্যানিং স্টার্ট হয়ে যাচ্ছে এক্ষুনি। ওকে, তো কালকে আমরা 5:30টার সময় নামবো হাওড়াতে। আমরা এখন হাওড়াতে চলে এলাম। একদম বাড়ি গিয়ে জানিয়ে দেবো।
এখন আমরা S5 ধরে বাঘাযতীন যাবো। আমরা বাড়ি অব্দি ট্রেক করেই যাবো। 5 বছরের স্বপ্ন ছিল আমাদের সান্দাকফু, তো সেটা আমাদের সফল হলো। চোখের কোণে জল। হ্যাঁ, তো বাড়ি চলে এলাম, আমাদের ট্রিপ শেষ হলো। আজকে 27শে জানুয়ারি, আজ সকাল মোটামুটি 7টা সাড়ে 7টার মধ্যে বাড়িতে ঢুকে গেছি। সকলের মনটা একটু খারাপ ছিল আজকে। হ্যাঁ, যে মোটামুটি 1 সপ্তাহ ধরে এরকম একটা ফ্যামিলির মতো হয়ে গেছিলাম আমরা, তো মনটা একটু খারাপ তো অবশ্যই হয়ে গেছিল, এবং এখনো মনটা যথেষ্টই খারাপ আছে। মানে কি বলবো, ট্রাভেলের একটা পার্ট এটা। একটা কোনো ট্রিপের শেষে বা একটা কোনো জায়গা থেকে ফেরার সময় মন খারাপ হবেই, এই জিনিসটাকে মেনে নিতে হবে, কিছু করার নেই। বাড়িতে শুধু রয়েছি, মনটা পুরো পড়ে রয়েছে পাহাড়ে। এত সুন্দর একটা ট্রিপ বা এত সুন্দর একটা ট্রেকের রেস এত সহজে কাটে না, এটা কাটতে অনেক সময় লাগবে। আপনারা দেখলেন পুরো সিরিজটা, আমার সঙ্গে থাকলেন। সবথেকে বড় ব্যাপার, এই সম্পূর্ণ ট্রেকটা থেকে অনেক কিছু শিখেছি। যেমন কিভাবে লিডারশিপ শিখেছি। প্রণবদা আমাদের লিডার, হ্যাঁ, আমাদের টিম লিডার ছিল প্রণবদা। তো কিভাবে পুরো ব্যাপারটা ম্যানেজ করতে হয়, পুরো ব্যাপারটা ম্যানেজমেন্ট, হ্যাঁ, পুরো ব্যাপারটা অর্গানাইজ করা, কিভাবে সব কিছু করলে ঠিকঠাক, অনেক কিছু শিখেছি। জাস্ট দেখলাম যে লিডারশিপ কী হয়। একটা কোনো ট্রেক বা একটা কোনো এক্সপিডিশন হোক, বা সামিট এক্সপিডিশন ট্রেক বা ট্রিপই হোক না কেন, ছোটোখাটো ট্রিপ যাই হোক না কেন, তাতে যে লিডার থাকে তাকে অনেক আনন্দ থেকে নিজেকে বঞ্চিত রাখতে হয়, অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। সে কখনোই ঘরে এসে গায়ে এলিয়ে পড়তে পারে না, তাকে সারাক্ষণ দৌড়ে বেড়াতে হয়। সেটা আমরা দাদাকে দেখলাম। এছাড়াও শিখেছি টিম ওয়ার্ক কাকে বলে, কীভাবে আমরা একসাথে পাহাড়ে উঠেছি, একসাথে আমরা 3636 সামিট করেছি, এবং একসাথে আমরা সুস্থ শরীরে সকলে নেমে এসেছি। সুতরাং এটা টিম ওয়ার্ক ছাড়া সম্ভব ছিল না। প্লাস আরও অনেক কিছু শিখেছি দাদার কাছ থেকে। যেমন দাদা আমাদের হাঁটবার টেকনিক, কীভাবে হাঁটবো, হ্যাঁ, কীভাবে আরও বিভিন্ন, জল খেতে হয় প্রচুর। একটা ট্রেকিংয়ের টাইমে সবসময় জল খেতে হবে, কারণ জল শরীরকে অক্সিজেন দেয়। তো আমরা যখন হাই অল্টিটিউডে যাব, বা আপনারা যখন হাই অল্টিটিউডে যাবেন, সেই সময় অটোমেটিক্যালি অক্সিজেন আস্তে 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 কমবে। মোটামুটি 10,000 ফিটের পর থেকে স্টার্ট হয় হাই অল্টিটিউড। তো হাই অল্টিটিউডে গিয়ে অক্সিজেনের পরিমাণ খুবই কমে আসে, সেই সময় জল খেতে হয়। জল হচ্ছে শরীরে অক্সিজেনটা সেই সময় বাড়ায়, এবং জল খেলে হাতে পায়ে ক্র্যাম্প ধরেন, এটা একটা বড় ব্যাপার। এছাড়া সঙ্গে হচ্ছে কর্পূর রাখতে হয়, একটু শ্বাসের অসুবিধা হলে কর্পূর শুকে নিলে সেই সমস্যাটা মিটে যায়। এরকম খুঁটিনাটি অনেক কিছু শিখেছি ট্রেক সম্বন্ধে। এছাড়া আরও শিখলাম যে একটা লক্ষ্য যদি সামনে থাকে, মানে আমি ওই জায়গাটা উঠবো, বা আমরা ওই জায়গাটাতে উঠবো, ওইটা আমাদের অ্যাচিভমেন্ট, ওই পয়েন্টটা আমাদের সাকসেস পয়েন্ট। তো সেই পয়েন্টটাতে যখন চোখের সামনে থাকে, মানে দেখতে পাচ্ছি জাস্ট, মানে আমি 3636-এ যখন আমরা উঠলাম, মানে রীতিমতো ক্লাইম্ব করে উঠতে হয়েছে, ওটা প্রণবদা ছাড়া সম্ভবই ছিল না। তো সেইটা যখন উঠলাম, তার উঠে যে ফিলিংসটা, ওইটা জাস্ট ভুলে বোঝানো যাবে না। 3636 পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ, ওই শৃঙ্গটাতে উঠে দাঁড়াবো, সেইটা জাস্ট ফিলিংসটা বলে বোঝানো যাবে না। আরেকটা জিনিস শিখলাম যে মানুষ পারে না এমন কিছু নেই, মানুষ সত্যিই পারে না এমন কিছু নেই। যে মনের জোর যে কতখানি জোর, এবং আমাদের প্রত্যেকের সেই ক্যাপাসিটিটা আছে, আমরা সেটা পেরেছি। আর একটা কথা, আমাদের লিডার প্রণবদা, উনি একজন দক্ষ ট্রেকার, ক্লাইম্বার, মাউন্টেনিয়ার। উনি এরকম বিভিন্ন ট্রেক প্রোগ্রাম কিন্তু করান। তো আপনারা যদি ইন্টারেস্টেড হন, তাহলে ওনার সাথে অবশ্যই ট্রেকিংয়ে যাবেন। যা এক্সপিরিয়েন্স হবে আপনারা ভাবতেও পারছেন না কি এক্সপিরিয়েন্স হবে। তো আমি ডেসক্রিপশানে প্রণবদার কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করে দিচ্ছি, আপনারা অবশ্যই ওনার সাথে ট্রেকিংয়ে যান, দারুণ এক্সপিরিয়েন্স হবে। আপনারা একবার গিয়ে দেখুন, দারুণ এক্সপিরিয়েন্স হবে। এছাড়া আমরা যে হোটেল বা যে হোমস্টেতে আমরা থেকেছি, সেগুলো তো আপনারা ভিডিওতেই দেখেছেন। আমি বলবো, আমরা যে জায়গায় থেকেছি, থাকা খাওয়া জাস্ট অসাম। মানে রুম, থাকা খাওয়া, মানে কোনো রকম কোনো কষ্ট হবে না, জাস্ট অপূর্ব। তাহলে আমাদের গাইড প্রকাশ রায়,
চন্দনদা, ওদের ফেসবুক প্রোফাইলও আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আপনারা ভ্লগও ঘুরের সঙ্গে থেকেছেন, ভ্লগও ঘুরে আরও ঘুরবে, আপনারা সঙ্গে থাকবেন। আপনারা তো সমস্ত প্রত্যেকটা ভিডিওই দেখলেন, পুরো সিরিজটা দেখলেন, আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন কমেন্টে। জানাবেন আমার কোন কোন দিক ভুল ত্রুটি হচ্ছে, আপনাদের রিভিউ দেবেন, আপনাদের কোনো সাজেশান থাকলে সেগুলো আমাকে দেবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টে আপনাদের মতামত জানাবেন। চ্যানেলটি নতুন, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আপনাদের সাহায্যের খুব দরকার। আরও বিভিন্ন ভ্লগ নিয়ে ভ্লগও ঘুরে আসছে, বিভিন্ন জায়গায় ভ্লগও ঘুরে ভবঘুরের মতো ঘুরবে, আপনারা সঙ্গে থাকবেন এবং অনেক ভালো ভালো জায়গা কভার করার ইচ্ছা আছে আমার। আপনারা প্লিজ সঙ্গে থাকুন, সাথে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।